কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্ত এলাকার অর্থনীতি ও শিক্ষার উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। সকালে বিজিবি দিবসে পিলখানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, জলে স্থলে ও আকাশপথে এখন ত্রিমাত্রিক সক্ষমতার একটি বাহিনীতে পরিণত হয়েছে বিজিবি। করোনা মহামারীর এ সময়ে এবারের বিজিবি দিবস উদযাপিত হয়েছে কিছুটা ভিন্নভাবে। রোববার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ ৮১৭ বিজিবি সদস্যের স্মরণে নির্মিত শহীদ মিনার, সীমান্ত গৌরবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। সঙ্গে ছিলেন বিভিন্ন ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, অরক্ষিত অঞ্চলে বিওপি স্থাপন ও সদস্যদের প্রযুক্তি বান্ধব করাই এখন বড় চ্যালেঞ্জ। সীমান্তের জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি, তাহলেই আমি মনে করি যে সীমান্ত হত্যা কমে যাবে। আমাদের কিছু অরক্ষিত সীমান্ত আছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে, এবং অনেক জায়গায় এক বিওপি থেকে আরেক বিওপির দূরত্ব ৮ থেকে ১০ কিলোমিটার উপরেও বেশি। তো সেখানে নতুন নতুন বিওপি স্থাপন করে এই গ্যাপটাকে কমানো, অরক্ষিত যে স্থানগুলো আছে সেখানে নতুন বিওপি স্থাপন করে সমস্ত সীমানা আমাদের নিয়ন্ত্রণে আনা একটা সামনে আমি মনে করি আমাদের একটা চ্যালেঞ্জ। বিজিবি সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ভার্চুয়ালি বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। ২০২০ সালে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিজিবি সদস্য ও কর্মকর্তাদের সম্মাননা দেয়া হয়। এছাড়া দিবসটিকে কেন্দ্র করে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।